হে হোয়াটসঅ্যাপ বাঙালি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে প্রথম যে আপডেট উঠে আসছে সেটা কিন্তু উঠে আসছে বন্ধুরা রঘু ডাকাত মুভি থেকে। হ্যাঁ বন্ধুরা, রঘু ডাকাত মুভিতে আমরা অ্যান্টাগনিস্টের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পেতে চলেছি এবং একটি নামী পত্রিকা দ্বারা কিন্তু এই খবরটি রিভিল করা হয়েছে। এবং ওলন্দাজ মুভিতে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এবং দেব দুজনেই কাজ করেছে এবং তাদের কেমিস্ট্রি কিন্তু অসাধারণ ছিল। সেক্ষেত্রে এই খবরটিও কিন্তু সত্যি হতে পারে এবং আমরা আবার এই জুটিকে একসাথে পারফর্ম করতে দেখতে হতে পারি। এবার যদি বন্ধুরা আমরা কথা বলি সেকেন্ড আপডেট নিয়ে, তো সেকেন্ড আপডেট উঠে আসছে বন্ধুরা বলিউড থেকে। হ্যাঁ বন্ধুরা, এসআরকে একটি ইভেন্টে নিজের পরবর্তী ফিল্ম নিয়ে কথা বলেছেন। হ্যাঁ বন্ধুরা, এসআরকে ওই ইভেন্টে জানিয়েছে যে তার পরবর্তী ফিল্মের নাম তার নামকরণে, অর্থাৎ দ্য কিং। হ্যাঁ বন্ধুরা, দ্য কিং অফিসিয়াল টাইটেল হচ্ছে এসআরকের পরবর্তী ফিল্মের, যেটি কিন্তু সুজয় ঘোষের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে। ডিরেক্ট করছে সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখের সাথে পাঠান ছবিটি বানিয়েছিলেন। এবার দেখা যাক এই সিনেমাটি হয় কেমন এবং এটিকে আবার সেই পাঠানের সাফল্যতা রিপিট করতে পারে কিনা। তো বন্ধুরা, এই ছিল দুটি বড় ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট। বাকি আপনাদেরকে ওপিনিয়ন কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।